হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে প্রায় 6:45। আজকের জানো তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। রান্নাবান্না বলতে ওই আলু ভাজা আর তার সাথে মুগের ডাল। কালকে রাতে ওর আলু ভাজা আর মুগের ডালটা খেতে বেশ ভালো লেগেছে, তাই সকালবেলাতে আমার সেম কালকে রাতে যে রান্নাটা বানিয়েছিলাম তো সেটাই বানাতে বলেছি। তো সেটাই বানাবো। ডাল আর আলু ভাজা বানাতে কত সময় লাগবে, দুদিকে কড়াই বসিয়ে বানিয়ে নেব। তো সেই জন্য করেই আর কি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তারপর এই ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম, মানে এই কটাই কালকে শোকাতে পারিনি, বাদবাকি সবগুলো আমি ওলট পালট করে শুকিয়ে নিয়েইছি। আর এই যে এগুলো মেলে দিলাম, হালকা এখন রোদ্দুর রয়েছে, তো ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর নিচে যাব, বলতে পারছি না আজকে গরম জলটা খেতে পারবো কিনা, এমনিতেই আর কি দেরি করে ঘুম থেকে উঠে পড়েছি। উপর থেকে আমি একেবারেই চেঞ্জ করে এসেছি, নিচে এসে হাত মুখ ধুয়ে তারপর এই যে রান্না বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওর জন্য এদিকে ভাতটা ফুটছে। রান্না বান্না আমার প্রায় কমপ্লিট। এই যে এই সবজির খোসাগুলো প্রায় 2 দিন ধরে রয়েছে, আমার ফেলাই হচ্ছে না, তাই আজকে নিয়ে আসলাম যে ট্রেটার মধ্যেই আমরা সবজির খোসা জমিয়ে রাখি, সেখানে এসে আর কি ফেলে দিলাম। আজকে জানো তো একটু তাড়াতাড়ি স্নানটা করে নেব, রান্না হয়ে গেছে, উপরে যাব, গিয়ে বিছানাটা গোছাবো, তারপর সোজা চলে যাব স্নান করতে। কালকে সন্ধেবেলাতেই বাপি গিয়ে এই যে আলু নিয়ে এসেছিল, কিন্তু আলুগুলো সেই ব্যাগের মধ্যেই ছিল, আমি আর ঢেলে রাখিনি। এর মধ্যে বড় ছোট মাঝারি সব রকম মিলিয়ে মিশিয়ে রয়েছে। ভাবছি বড়গুলো আলাদা করব, আর মাঝারি আর তার সাথে একটু ছোট যে আলুগুলো সেগুলো এক জায়গায় রাখবো। তো এইরকমভাবে আর কি আলুগুলো সব সমস্তটা গুছিয়ে রাখলাম। আর ও কিন্তু এখনও বেরোয়নি, ও স্নান করছে। আর আমি ভাবলাম বেকার বেকার না বসে থেকে এই কাজগুলো আমি করে আগিয়েই রাখি। ও স্নান করে বেরিয়ে 1 গ্লাস ছাতু খেয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পর আমি ঘরে এসে আবারও আমার জন্য 1 গ্লাস ছাতু বানিয়ে নিলাম। কালকে জানো তো ছাতুটা খেয়ে বেশ ভালো লেগেছিল। আমি না হালকা ওই জিরের গুঁড়ো আর কি ভাজা দিয়েছিলাম, তো সেই জন্য করে আরও বোধহয় বেশি টেস্ট লাগলো। ছাতু খেতে আমার না একদম ভালো লাগে না, মানে মনে হয় যেন আমার গলায় কি যেন একটা আটকে রয়েছে। জল খেলে পরে চলে যায়, তাও না, জল খেলেও আমার এইটাই মনে হয়। আর কালকে রাতে ও আমার জন্য এই মাছের পেটি সন্দেশ এনে দিয়েছিল, কালকে খেয়েছি, তারপরেও রেখে দিয়েছিলাম দুটো আজকের খাবো বলে। আচ্ছা, আমরা যারা মিষ্টি প্রেমিক মানুষ, আমাদের কাছে বোধহয় সব মিষ্টিই প্রিয়, তাই না? কিন্তু তারই মাঝে থেকে একটা কিংবা দুটো মিষ্টি তো পছন্দর থাকে। তো আমার না ওই সব থেকে পছন্দের বলতে মাছের পেটিটাই বেশ পছন্দ আর কি। কালকে যা জামা কাপড় পরিষ্কার করেছিলাম সব তো শুকিয়ে ফেলেছি, কিন্তু আমার এই চুড়িদারটা আর তার সাথে এই গেঞ্জিটা আর এই প্লাজোটা, মানে এই কটা আমি আর শুকাতে পারিনি। সারা রাত ওই ফ্যানের হাওয়ায় দিয়েছিলাম, অনেকটাই শুকিয়ে গেছে। তাও আমি ভাবলাম যে সকালবেলায় কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে, তাহলে পরে একটু রোদ্দুরে মেলে আসি। আর এখন জানো তো বৃষ্টি পড়ছে। এতক্ষণ রোদ্দুর ছিল বেশ ভালো সকাল থেকে, আর এখন বৃষ্টি চলে এসেছে। এখন বোধহয় ওই 9টা মতো বাজে। সকালে বিছানাটা বেশ টান টান করে আমি একেবারে গুছিয়ে নিয়েছি। কালকের তো বেশ অনেকগুলো জামা কাপড় গুছিয়ে আলমারির মধ্যে রেখেছি, আর এই কটা একটু ভেজা ছিল, তো সেগুলো পাট করে এখন আলমারির মধ্যে রেখে দিলাম। আর এই যে এই বিছানা চাদরটা না এখানে বেশ কিছুদিন ধরে রয়েছিল, তো ভাবলাম যে এখানে জায়গাটা না এরকমভাবে রেখে আলমারির মধ্যেই রেখে দিই। তাই ওটাকে বেশ ভালো করে মুছে নিয়ে এখন আলমারির মধ্যে রেখে দিলাম। এই নিচের তাকটার মধ্যে এখানে আমি সমস্ত ওই বিছানার চাদর, বালিশের কভার, এই সমস্ত কিছু আর কি রাখি। আর ওর মধ্যে একটা মশারিও রয়েছে। আর আলমারিটা দেখছি একটু ধুলো ধুলো পড়ে গেছে, তো ওই জন্য করে একটু মুছেও দিচ্ছিলাম। প্রতিদিন আমি একটু ঘরের সমস্ত জিনিসপত্রে হালকা করে কাপড় বুলিয়ে নিই, বাট যেদিনকে পরিষ্কার করি সেদিনকে একেবারে ডিপ ক্লিন করি। আজকের একেবারে ডিপ ক্লিন করবো না, ওই হালকার উপর থেকে সমস্ত কিছুর উপরে একটু করে কাপড় বুলিয়ে নেব, এটাই আর কি আমার প্রতিদিনের পরিষ্কার করা।
ঘর মোছার সময় ঘরে এসে দেখছি যে এইখানে ব্যালকনিতে আমাদের এই গ্রিলগুলো না বেশ ভালো আর কি ধুলো পড়ে গেছে। তাই এগুলো বেশ ভালো করে এখন পরিষ্কার করতে বসেছি, তারপর ঘরটা মুছে নেব। ঘর মুছে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে ঘরে চলে আসলাম, আর আজকে একটু শাড়ি পরেছি। আজ যেহেতু বৃহস্পতিবার করে তো আমি শাড়িই পরি, আর তার সাথে আলতাও পরি। কিন্তু আমাদের যেহেতু এখন অসৌচ, তাই ওই সিঁদুরও পরা যাবে না আর তার সাথে আলতাও পরা যাবে না, কিন্তু শাড়িটা তো আমি পরতেই পারি, তাই না? তাই এই যে শাড়ি পরে নিলাম, আর তার সাথে একটা ছোট্ট টিপ পরেছি। তো এই যে তারপর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে এখন ছাদে মেলতে আসলাম। আজকের আমি সেই রকমভাবে কোনো জামা কাপড়ই কাচিনি কোনো জামা কাপড়। আমার দুটো নাইটি ছিল, তার সাথে একটা গামছা, এই ছিল আজকের জামা কাপড়। আর ডালগুলো না সকালবেলায় ধুয়ে আমি ছাদে মেলে গেছিলাম, এগুলোকে না একটু আর কি গুঁড়ো করে নেব। কালকের দুপুরের পর থেকে যা বৃষ্টি হয়েছে, চারিদিকটা পুরো মানে জলে সাদা হয়েছিল। আর কিছুদিন পর থেকেই তো ওই বর্ষা চাষ হবে, তার জন্য দেখো আস্তে আস্তে সব জমিগুলোতে ট্রাক্টর দিয়ে চষাতে শুরু করেছে। আর এই যে জমিগুলো সবুজ হয়ে রয়েছে সেগুলো না সব জলে ভরা, শুধু ঘাস রয়েছে বলে বোঝা যাচ্ছে না। আকাশটা বেশ কিন্তু ভালোই রয়েছে, দুপুরের পর থেকে কি জানি কি বৃষ্টি আসে কি না। আজকে এই সকাল থেকে ওয়েদারটা এত ভালো ছিল, কিন্তু আমার একটাও জামা কাপড় আজকের কাচার নেই, জানো তো। কালকে যা ছিল সব কাচাকুচি করে নিয়েছি, আর কালকে তো ছুটি রয়েছে, কালকেই আমার জামা কাপড় অনেকগুলো কাচার রয়েছে। আর কালকে যেমন সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো ছিল, আজকেও দেখছি সকাল থেকে জানো তো ওয়েদারটা বেশ ভালো। তো পাশের বাড়ির কাকিমা দেখি অনেকগুলো জামা কাপড় কিছু ছাদে মেলছে। আমি বলছি দেখো এক্ষুনি বৃষ্টি আসলো বলে। স্নান করে নিয়েছি, এখন বাজে প্রায় 12টা, একটু পরেই ভাত খাবো। বাপি একটু দিদির বাড়িতে গেছিলো, তো ওখান থেকে এসে এই যে স্নান করতে গেল এক্ষুনি। তো স্নান করে বেরোলে পরে আমরা সবাই মিলে একসাথে আর কি খাওয়া দাওয়াটা করে নেব। আর কালকে আমাদের একটু বেরোনোর আছে, কাল যেহেতু শুক্রবার, আর শুক্রবার করে তো বাড়ি থাকে, ও ছুটি থাকে, তো ছুটি থাকলে পরে আমরা দুজনে একটু বেরোই, জানো তো। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এত গরমটা কেন কমছে না বলো তো? গরম সেই এক নিয়মে হয়ে রয়েছে, যখন একটু বৃষ্টি হচ্ছে তখন দেখছি একটু ঠান্ডা মতো, আর বাদ বাকি সময় এত গরম, কি বলবো। আর সকালবেলাতে না সেই 1 গ্লাস ছাতুই খেয়েছি, আর স্নান করার পর খিদে পাচ্ছিল, আর এই যে একটু আর কি নিমকি খেলাম, খেয়ে জল খেলাম। কিছুক্ষণ পরেই আর কি ভাত খেয়ে নেবো। বাপি স্নান করছে, স্নান করে বেরোলে পর অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো আর কি আলমারির মধ্যে তুলে দিলাম। কালকেও কিছু তুলেছি, আর আজকেও মানে কয়েকটা তুলে দিয়েছি, যেগুলো হালকা হালকা ভেজা ছিল সেগুলো আজকে তুলে দিয়েছি। বাবা কি রোদ্দুর গো বাইরে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে না বেশ কিছুক্ষণ আর কি টিভি দেখছিলাম, আর টিভি দেখতে দেখতে ভাবলাম কি একটু ফল খাই, তাই আর কি গেলাম ওই ফলটা কেটে আনতে। তো ফলটা কেটে এনে ছাদে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, তখনই দেখলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ঘরে চলে এসেছি, আর এসে এই যে চুলে মানে আর কি স্ক্যাল্পে রোজমেরি ওয়াটারটা লাগিয়ে নিচ্ছিলাম। আজকে যেহেতু শ্যাম্পু করেছি, তো সেই জন্য যেদিন করে শ্যাম্পু করি তো সেদিন করেই ওই স্ক্যাল্পে আর কি রোজমেরি ওয়াটারটা লাগাই। রোজমেরি ওয়াটারটা লাগানোর পর না চুলটা না আঁচড়ানোই আর কি ভালো, তো সেই জন্য করে আমি আর চুলটা আঁচড়াবো না। এইভাবেই আর কি একটু ঘুমিয়ে যাব, বিকেলবেলায় ঘুম থেকে উঠে চুলটা বেশ ভালো করে আঁচড়ে তারপর আর কি একটু বেঁধে নেব, এইভাবে খুলেই আর কি রাখবো। তো চলো একটু ঘুমিয়ে নিই। এখন বাজে বিকেল ওই 5:30 মতো, এক্ষুনি ঘুম থেকে উঠেছি। ঘুমটা যা হলো না, কালকে তো রাতে ভাত ডাল আলু ভাজা বানিয়েছি, আজকে কি বানাই দেখি। আজকের আর রাতেরবেলা ভাত খাবো না, রুটি বা কিছু একটা বানিয়ে নেব। তো দেখা যাক, ওকে ফোন করি, দেখি ও কি খাবে বলে রাতের বেলায়, তো সেই হিসাবে আর কি খাবারটা বানিয়ে নেব। চল একটু নিচে যাই, ওখানে পিসিমণিরা এসেছে, গল্প করছে। চল একটু। আজ অনেক দিন পর জানো তো একটু পরোটা বানাবো। সেই দিন বিবর্তানী মায়ের পুজোর দিনকে তো বানিয়েছিলাম লুচি আর তার সাথে ছোলার ডাল, তো আজকের একটু পরোটা বানাচ্ছি। সবসময় একঘেয়েমি রুটি আর ভালোই লাগে না, জানো তো। তো সেই জন্য করে আজকের ভাবলাম একটু পরোটা বানিয়ে ফেলি।
আগে তো আমি আঠার কোনো জিনিসই খেতে পছন্দ করতাম না, এমনকি রুটি খেলে পরে ওই ময়দা রুটিই খেতাম। আর আমি যখন স্কুলে পড়তাম তখন তো আমার মা প্রতিদিন ওই চাউমিন, ম্যাগি, তার সাথে মানে কোনো সময় যদি রুটি বানিয়ে দিত তাহলে সেটা না আটা দিয়ে নয়, ময়দা দিয়েই আর কি রুটিটা বানিয়ে দিত। আর বেশ ভালো লাগে ময়দার রুটি বানিয়ে হালকা করে ধুয়ে মানে রাখলে পরে বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে ময়দার রুটি খেতে, কিন্তু এখন না ময়দাটা খাওয়া একেবারেই কমিয়ে দিয়েছি। সবসময় খালি আটার রুটি খাচ্ছি, আটার পরোটা খাচ্ছি। না, পরোটাটা বেশ অনেক দিন পরেই আর কি খাবো। আজকে একদম নিরামিষ আলুর তরকারি হবে, তো সেই জন্য খালি ওই একটু আদা আর আলুটা কেটে নিয়েছি। তো নিয়ে ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা একটা করে আমি পরোটা ভাজতে শুরুও করে দিয়েছি। মানে 2-3টে করে বেলে নিচ্ছি, তারপর আর কি পরোটাগুলো ভেজে নিচ্ছি। ওই মাত্র 6টা পরোটা হয়েছে। রান্নাঘরের মধ্যে কি যে গরম! এই যে পরোটা আর আলুর তরকারি বানিয়ে আসলাম, প্রচণ্ড গরম হচ্ছে। মুখ হাত পা ধুয়ে এসছি, এখনো বাড়ি ফেরেনি। ওর বাড়ি ফিরতে ফিরতে আমি একটু রেস্ট নিয়ে নিতে পারবো। ও ততক্ষণে আসুক, আমি একটু ফ্যান চালিয়ে বসি। কি যে গরম হচ্ছে, লাইটগুলোও অফ করে দিই। লাইটের জন্য আরও বেশি গরম হচ্ছে জানো, ওই জন্য লাইটটা অফ করে দিই। শুধু ফ্যান চালালে হবে না। ও বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9:30 মতো বেজে গেছিল। তারপর ও বাড়িতে ফিরলো, তারপর একসাথে দুজন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নেবার পর এই যে হাত মুখ ধুয়ে এখন চলে এসেছি ঘরে। তো ঘরে এসে এই যে মুখে একটু সিরাম লাগাতে গেলাম, তারই মধ্যে এক ডব পড়েও গেল। শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি। সত্যি বলতে শাড়ি পরতে একটু কষ্ট হয়, কিন্তু ভালোও লাগে। কি বলো, আমার তো বেশ ভালোই লাগে আর কি শাড়ি পরতে। তো এই যে মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, তারপর ঠোঁটে একটু বোরোলিং লাগিয়ে মাথাটা বেশ ভালো করে আর কি আঁচড়ে নেব। সেই যে বিকেলবেলায় মাথা আঁচড়েছিলাম তার মাঝে একবারও মাথা আঁচড়ানো হয়নি। তো এখন মাথাটা আঁচড়ে নিলাম। তো নেওয়ার পর চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট।